এটাকে সালমা? এটা আমার বড় বোন, ওর নাম সাথী। তোমাদের পরিবেশটা কত শান্ত, শহরের মতো কোলাহল নেই। আমি যখন মেশে থাকতাম গ্রামের এই শান্ত পরিবেশকে অনেক মিস করতাম। শান্ত, কখনো কখনো এই নীরবতাও খুব শব্দ করে। কি বললো ঠিক বুঝতে পারলাম না। স্যার আপনি পড়ান, বোন একটু অন্যরকম, কারোর সাথে বেশি কথা বলেন না, আর যেটা বলে সেটা সবার মাথার উপর দিয়ে যায়। একাকী থাকা মানুষগুলো গভীরতা অনেক বেশি হয়। এই চম্পা, ওই ছেলেটা কে রে? আমাদের পাশে গ্রামের বাড়ি, সেলিম চাচার ছেলে। আজ কদিন হলো মেশে থেকে বাড়ি এসছে। সাথীদের বাড়ি কি করতে এসেছিল? কি করতে আসবে বাবা? ডেকেছিল মনে হয় পিরিত করার লেগে, আর নাম করতে ঘৃণা লাগে। ছোট বাবু, এবার তো বিয়েটা করে ফেললেন নাকি? আর কতদিন কাকা বাবুকে আমার হাতে রান্না খাওয়াবেন? কাকা বাবুর তো মন চাই বৌমার হাতে রান্না খেতে। কিছু বলো তুমি। ও তো ঠিকই বলেছে, আমি তোর জন্য মেয়ে দেখছি, এবার বিয়েটা করে ফেল। কিন্তু আব্বা, আমার তো এখনো অনেক পথ চলা বাকি আছে। পথ চলবি তো, বিয়েটা করে ফেল, তারপরে বৌমার তুই একসাথে পথ চলবি। আব্বা তুমিও না। এই মেয়েটার মধ্যে এমন কি রহস্য আছে, সে ওর চোখ দুটো দেখলেই যেন রহস্যে ডুবে যায়। স্যার এই নিন খাতা, কালকে যে কাজগুলো দিয়েছিলে ওগুলো সব হয়ে গেছে। আজ পড়ায় অনেক আগ্রহ মনে হচ্ছে। মা বলেছে মন দিয়ে পড়াশোনা করতে। তোমার বোন অনেক চুপচাপ, তাই না? ও আগে এমনটা ছিল না, একটা ঘটনা ঘটে যাওয়ার পর থেকে ও এমন হয়ে গেছে। কি এমন ঘটনা ঘটেছিল তার সাথে যে তারপর থেকে একটা মানুষ এত নিস্তব্ধ হয়ে গেছে? ধন্যবাদ। এতে ধন্যবাদ দেওয়ার কি আছে? এটা তো আমার কর্তব্য। কিছু কিছু মানুষ তার কর্তব্যকে অনেক ভালোবাসে। ভালোবাসা এই শব্দটা আমার জীবনে মানায় না। এমন বলছেন কেন? কিছু কিছু কথা না বলাই ভালো। কখনো মানুষ ভুল ভালোবাসা ভেঙে যায়, কিন্তু তার মানে এই নয় যে ভালোবাসা খারাপ। আপনি জানেন না স্যার, যখন কোনো মানুষ আপনাকে ভরসা দেয়, আবার সেই মানুষ একদিন আপনার সম্মান কেড়ে নেয়। আমি জানি না আপনার সাথে কি হয়েছে, কিন্তু ভালোবাসা খারাপ নয়। আপনি পড়াতে এসেছেন, দয়া করে আর এসব কথা বলবেন না। রাকেশ, আরে ওরকম করছো কেন? কিরে, বাড়ি থেকে এসে তো একবার দেখা করলি নি? কিরে কি ভাবছি? আজকাল মাথায় শুধু একটাই মুখ ভেসে ওঠে। কার প্রেমে টেমে পড়লি নাকি? হ্যাঁ, আমি যে বাড়িতে টিউশন পড়াই সেই বাড়ির বড় মেয়ে সাথী। ওর মধ্যে এমন কিছু আছে যে মায়াবী, কিন্তু ওর মুখটা কষ্টে ভরা। তুই সামাদা মেয়ের কথা বলছিস? হ্যাঁ, তুই ওকে চিনিস নাকি? শুধু আমি কেন, আমাদের গ্রামে সবাই ওকে চেনে। তুই জানিস মনে হয় 1 বছর আগে ওর একটা ছবি ভাইরাল হয়েছিল একটা ছেলের সাথে। ওরা দুজন দুজনকে ভালোবাসতো। পরে ওই ছেলেটার সাথে সাথে খারাপ ব্যবহার করে ছবিটা ছড়িয়ে দেয় ফেসবুকে। গ্রামের লোক যা না তাই বলে ওকে। এইসব থেকে বলছি। ওই ঘটনার পর থেকে সাথে আর কার চোখের দিকেও তাকায় না। এখনো গ্রামে অর্ধেক লোক চরিত্রহীন বলে। এই শব্দটা খুব সহজেই বলে সবাই, কিন্তু কেউ ভাবে না ওর মতো একটা মেয়ে কতটা কষ্টে নিয়ে বেঁচে আছে। তুই কাঁদছি কেন? তুই কেন তো ভাবছি? কারণ আমি ওকে ভালোবাসি। সালমা, সাথীকে তো দেখছি না, ও কোথায়? কাল রাতে থেকে ওর ভীষণ জ্বর, ঘরে শুয়ে আছে। এত করে বলছি ডাক্তারের কাছে যেতে, কোনো মতেই যাচ্ছে না। আপনি এখানে? কি বললো আসতে? আমি ঠিক আছি। আপনি ঠিক নেই সেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি। আপনি আমার সাথে ডাক্তার বাড়ি চলুন, না হলে জ্বরটা আরো বাড়বে। না, আমি কারো